যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমি সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায়ে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো, যেগুলো আপনাদের পরীক্ষায় কমন আসতে পারে। তাহলে কথা না বেছে শুরু করি। প্রথম এমসিকিউতে বলা হচ্ছে অর্থ অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক, এটা হচ্ছে কৌটিল্য। সঠিক উত্তর খ। এখানে প্রথমে একটা কথা বলে রাখি, অনেক সময় এমসিকিউ উত্তর ভুল হতে পারে। আপনারা সেটা কমেন্টে লিখবেন যে ভাই এটা এই উত্তর হবে, আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো। দ্বিতীয়ত বলেছে আকবরনামা গ্রন্থের লেখককে, এটা হচ্ছে আবুল ফজর। এরা পরীক্ষা আসতে পারে। এরপর 19 শতকে বাংলার সামাজিক তথ্য জানতে কোন গ্রন্থটি গুরুত্বপূর্ণ, এটা আছে দি ইম্পেরিয়াল গাজেটার। এরপর পরবর্তীতে এমসিকিউতে বলা হয়েছে সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় কেন, এটা হচ্ছে ব্যবহারিক গুরুত্বের কারণে। এখানে কিন্তু উন্নয়ন পরিকল্পনার জন্য হবে না, মানব মূল্য নিয়ে কাজ করা এগুলো হবে না, সমস্যা প্রকৃতি নির্ধারণ নিরপেক্ষতা প্রয়োজন এগুলো হবে না। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয় কত সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়, এটা হচ্ছে 1917 সালে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আগস্ট কোন দেশে সমাজবিজ্ঞানী ছিলেন, এটা হচ্ছে ফ্রান্স। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে সমাজবিজ্ঞানের জনককে। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে মানব জ্ঞানকে 3টে স্তরে ভাগ করেন কে, এটা হচ্ছে আগস্ট মানব জ্ঞানকে 3টে স্তরে ভাগ করেন। এরপর মানবাতি বিজ্ঞান হিসাবে স্বীকৃত কোনটি, এটা হচ্ছে সমাজবিজ্ঞান। যেহেতু এটা সমাজবিজ্ঞানের পরীক্ষা, সেহেতু অনেক কিছু এমন কিছু থাকলে সেখানে সমাজবিজ্ঞানের উত্তর দিয়ে আসবেন। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে বাংলাদেশ সামাজিক বিজ্ঞানীদের স্বর্গরাজ্য উক্তিটিকার, এটা হচ্ছে লেবি স্টোর। এখানে এ আর খান হবে না, অজিত কুমার সেন হবে না, ডি কোশাম্বী হবে না। পরবর্তী এমসিকিউতে 10 নম্বর এমসিকিউতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, এটা হচ্ছে ডেভিড পিয়েরি বেসাইনি। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে এখানে সঠিক উত্তর এ কে নাজমুল করিম। আবারও বলছি, অনেক এমসিকিউ উত্তর ভুল হতে পারে, আপনারা সেটা কমেন্টে জানাবেন যে ভাই এই উত্তর হবে, আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী এমসিকিউতে বলা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় কত সালে, এটা আছে 1957 সালে। এই সময় সমাজবিজ্ঞান চালু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের সর্বপ্রথম সমাজবিজ্ঞান চালু হয় কোথায়, এটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত 1957-58 সালে, যেটা আছে প্রথম 57 আছে 57 উত্তর করবেন। পরবর্তী এমসিকিউতে বলা যায় সমাজ সমীক্ষণ বইটির রচয়িতাকে, এটা আছে ড এ কে নাজমুল করিম। এখানে কিন্তু শুধু প্রথম অধ্যায় এমসিকিউ দেওয়া আছে, আপনারা চাইলে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বা পরবর্তী যে অধ্যায়গুলো আছে এমসিকিউ দিব, আপনারা শুধু কমেন্ট করে জানাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগ চালু হয় 1967 সালে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে কোন সংস্থার অবদান রয়েছে, এটা আছে ইউনেস্কো। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষকে, এটা আছে হাসিবুল হাসান। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্লেটো ও অ্যারিস্টটল চিন্তার প্রধান বৈশিষ্ট্য কি, এটা আছে কল্পনাশ্রী পদ্ধতি, প্লেটো ও অ্যারিস্টটলে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে প্রথম প্রধান কে ছিলেন, এটা আছে অধ্যাপক নাজমুল করিম, সেলিন আহমেদ, ডক্টর অনুপম সেন, এখানে সঠিক উত্তর হবে হাসিবুল হাসান। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে চেঞ্জিং সোসাইটি ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ গ্রন্থটির লেখক, এটা আছে সঠিক উত্তর ডাক্তার এ কে নাজমুল করিম। এখানে আপনি ভালো করে দেখবেন 21 নম্বর এমসিকিউতে পরীক্ষা আসতে পারে চেঞ্জিং সোসাইটি ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে সামাজিক বিজ্ঞানে অপেক্ষিত নবীন শাখা কোনটি, এটা আছে সমাজবিজ্ঞান। শুধুমাত্র প্রথম অধ্যায় এমসিকিউগুলো দেওয়া আছে, এখানে আপনারা চাইলে বাকি অধ্যায় এমসিকিউগুলো দেওয়া হবে, কমেন্ট করে জানাবেন। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি, এটা সামাজিক প্রতিষ্ঠান। এখানে প্রত্যেক অধ্যায়ের এমসিকিউ প্রথম অধ্যায়ে এমসিকিউ বেশি দিয়েছি, কারণ এখান থেকে যে কোনো একটা দুইটা কমেন্ট পেতে পারেন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কোন যুগে মানবজ্ঞান প্রধানত কল্পনাশ্রী ছিল, এটা আছে প্রাচীন ও মধ্যযুগে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে প্লেটো কোন দেশের দার্শনিক ছিলেন, এটা আছে গ্রিস। প্লেটো তিনি কিন্তু চীন, মিশর, ফ্রান্সে ছিলেন, গ্রিসের দার্শনিক প্লেটো কিন্তু পরিণত সুশাসনের আপনার এনার অনেক অবদান আছে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন
কে হচ্ছে প্রাচীন মনীষীরা আদর্শ রাষ্ট্র। পরবর্তী এমসিকিউতে বলা আছে ম্যাকিয়াভেলি কোন শতকের চিন্তাবিদ? এটা আছে ১৬০০ শতকের চিন্তাবিদ ছিল ম্যাকিয়াভেলি। পরবর্তী এমসিকিউতে বলা আছে বিবেকের উপাধি কোনটি? সমাজবিজ্ঞানী না, এখানে রাষ্ট্রবিজ্ঞানী না, এখানে যৌথ বিজ্ঞানী না, এখানে শুধু বিজ্ঞানী। আপনার এখানে অনেক এমসিকিউ তো ভুল হতে পারে। আমি যেহেতু সমাজবিজ্ঞান আমার ছিল না, এসএসসিতে আমি পড়ি নাই, কিন্তু এখানে আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করছি। তবে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে আগস্ট কোটকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কেন? সমাজবিজ্ঞানের অবদানের জন্য না, এটা হবে না। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক অনুপ্রেরণার জন্য না, শ্রেষ্ঠত্ব দানের জন্য না, এখানে সমাজবিজ্ঞানকে স্বতন্ত্র বিজ্ঞান প্রমাণের জন্য। সমাজবিজ্ঞানকে স্বতন্ত্র বিজ্ঞান প্রমাণের জন্য কিন্তু আগস্ট ক্লডকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার অগ্রপথিক হিসেবে কাকে স্থান দেওয়া হয়? এটা হচ্ছে সুনীল কুমার না, বসুদেব না, হরিচরণ রায় না, এখানে অজিত কুমার। তা সবচেয়ে ভিডিওতে একটা কথা বলি, যারা এখন পর্যন্ত ভিডিওতে দেখলেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। আপনার কালকে পরীক্ষাটি ভালো করে দিবেন এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এর পরবর্তী অধ্যায় এমসিকিউগুলো চান কি আপনারা একটু জানাবেন। যদি জানানো হয়, আমি যদি এভাবে ভিডিও করে না দিতে পারি, আমি আপনাদের পিডিএফ সহকারে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের নিয়ে আমরা যে ব্যাচটি চালু করতে চাইছিলাম ওটা ব্যাচটি চালু করতে পারি নাই। তাহলে আশা করি সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।